সবাইকে নির্বাচনী আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করতেছি এমএফআইএফ এর আজকের এই লাইভ ক্লাস। আজকের এই ক্লাসে আমরা বাংলাদেশ বিমান বাহিনীতে কি কি কারণজনিত মেডিকেলে কি কি প্রবলেম হয় কিংবা সাধারণ শারীরিক দিক দিয়ে কি কি প্রবলেম থাকলে একজন শিক্ষার্থীকে কিংবা একজন পরীক্ষার্থীকে বাংলাদেশ এয়ারফোর্স থেকে আউট করে দেবে কিংবা বাতিল করে দেবে, এই সকল জিনিসপত্রগুলো নিয়ে এমএফআইএফ এর আজকের এই ভিডিওটিতে বা আজকের এই লাইভ ক্লাসটিতে আমরা আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি দেখার পর থেকে ধারাবাহিকভাবে ৩ বাহিনীরই শপথ হবে। ৩ বাহিনী না, আপনি আর্মি, নেভি, এয়ারফোর্স, বিজিবি, পুলিশ, টিআরসি যেকোনো আনসার ব্যাটালিয়ন যেকোনো বাহিনীতে এপ্লাই করেন না কেন, সাধারণত মেডিকেল যেই বাহিনীগুলোর ভর্তি পরীক্ষাতে হয়, কড়াকড়ি ভাবে যে বাহিনীগুলোতে মেডিকেল পরীক্ষা হয়, এই বাহিনীগুলোতে যদি আপনি এপ্লাই করতে চান এবং এপ্লাই করেন কিংবা পরীক্ষার মুখোমুখি হন, তাহলে এই প্রবলেম গুলো যদি আপনার শারীরিক ভাবে বা আপনার শরীরে কিংবা যেই সব ভর্তি পরীক্ষার্থী এখানে পরীক্ষা দেবে তাদের শরীরে যদি এরকম কোনো প্রবলেম থাকে, তাহলে এই প্রবলেম গুলো আগে থেকে সিলেক্ট করে আগে থেকে ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে কিংবা অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে এগুলো সমাধান করে যদি আপনি মাঠে যেতে পারেন, তাহলে আপনি হতে পারেন এখানকার একজন গর্বিত সদস্য। অন্যথায় এইরকম প্রবলেম থাকার পরও যদি আপনি মাঠে যান কিংবা এরকম প্রবলেম আছে আপনি এগুলো জানেন না বা এরকম আপনার প্রবলেম আছে তবুও আপনি মাঠ করতে গেলেন, যদিও বা দুই একজন পা পেয়ে যায় তবুও বেশিরভাগ পোলাপান মেডিকেলে গিয়ে আউট হয়। সো সকল বড় ছোট সকলের জন্য এই ভিডিওটা, ছেলে মেয়ে উভয় প্রার্থীদের জন্য এই ভিডিওটা সবাই আর কি খুবই কার্যকর বলে আমরা আশা করি। তাহলে শুরু করি। যে সকল কারণে বিমান বাহিনীর মাঠ থেকে বাদ পড়বেন, বেসিক্যালি মেডিকেল, অর্থাৎ যে পরীক্ষাটা হয় অর্থাৎ শারীরিক ভাবে যে পরীক্ষাটা হয়, ফার্স্ট মেডিকেল কিংবা চূড়ান্ত মেডিকেল, নৌবাহিনী, বিমান বাহিনী কিংবা আর্মিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মেডিকেল। যারা মেডিকেল দিক দিয়ে একটু এগিয়ে থাকবে কিংবা মেডিকেলে ফিট থাকবে, তারাই কিন্তু এখানে ভালো করতে পারে বলে আমরা আশা করি। সো এই মেডিকেল নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকের এই ভিডিওটিতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আপনার মেডিকেলে যে বিষয়গুলো আপনার ত্রুটি রয়েছে বা আপনি মনে করতেছেন যে আমার মেডিকেলে এই বিষয়গুলো আমার ঝামেলা রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আপনি একটা ভালো পরিমাণে ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শুরুতে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, হাত নিয়ে। অনেকের হাত নিয়ে অনেক প্রবলেম, যে হাতের এই যে নখগুলোর সমস্যা, হাতে কাটা রয়েছে, হাত অস্বাভাবিক ঘামে কিংবা জন্মগত। আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমরা কিন্তু এগুলো কিভাবে ঠিক করা যায় কিংবা কোন মেডিসিন খেলে কি হবে, এই মেডিসিনের জন্য নক দেন, এরকম কোনো কথাবার্তা বলবো না। শুধুমাত্র কোন বিষয়গুলো এখানে আইডেন্টিফাই করে কিংবা কোন বিষয়গুলোর জন্য একজন শিক্ষার্থী এখান থেকে আউট হয়, এই বিষয়গুলো আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আর এইগুলো আমাদের ভিডিও আকারে আমাদের চ্যানেলে দেওয়া থাকে। সো ওখানে যখন আমরা পিকচার বা ভিডিও ধারণ করে দেওয়ার চেষ্টা করি যে এই সমস্যা, কোন ভায়োলেন্স আর কি তৈরি হয় কিংবা এগুলো দেওয়া যায় না, সো ঝাপসা করে দিলে আপনারা বোঝেন না, এই কারণে আমরা এখানে লিখে লিখে দেওয়ার চেষ্টা করেছি। সো হাতের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঝামেলা হয় সেটা হলো গিয়ে হাতের আঙ্গুলের সমস্যা হয়। অনেকের ৪ টা আঙ্গুল থাকে কিংবা অনেকের ৬ টা আঙ্গুল থাকে, এরকম থাকে। নখের সমস্যা হয়, কারো বৃদ্ধাঙ্গুলের নখ নাই কিংবা নখ কাটা। এরকম যদি কোনো প্রবলেম থাকে, তারপরে হাতে যদি আপনার কাটা দাগ থাকে, আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড এর যদি আপনার জন্য যদি আপনি কাটেন কিংবা হাতে লেখা লেখেন বা ট্যাটু এরকম যদি কোনো কিছু করেন বা হাত ঘামে, অস্বাভাবিক হাত ঘামে, না, জন্মগত যদি আপনার হাত বাঁকা থাকে বা আপনি গাছ থেকে পইড়া হাত ভাইঙে গেছেন ন্যাংটা গালে, এইরকম যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনি এখানে আশা করা যায় যে আপনি আসতে পারবেন না। আর এগুলো যদি ঠিক করা যায়, মেডিকেলের ডাক্তারের পরামর্শ নেবেন, একজন অভিজ্ঞ লোকের পরামর্শ নেবেন, ঠিক করবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। সেকেন্ড বিষয় পা। পা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে ওই সেম, এখানেও কিছু পায়ের গুরুত্বপূর্ণ যেমন রয়েছে, পায়ের আঙ্গুলের সমস্যা আছে, পায়ের নখের সমস্যা থাকে, নকনি থাকে, ভেরিকেজ ভেইন থাকে। সো এরকম যদি আপনার পায়ের আঙ্গুল, পায়ের সবচেয়ে বৃদ্ধা আঙ্গুল যেটা রয়েছে, এই বুড়ি আঙ্গুলের যেটা সমস্যা হয়, কনুই ডেবে যায় নখগুলের। এরকম যদি কারো থাকে, বা নখ মানে চান্দি যদি কারো উল্টে যায় বা খেলাধুলা করতে আপনার চান্দির কোনো প্রবলেম হয়েছে, এরকম যদি কোনো প্রবলেম থাকে, আমি এগুলো পিকচার আকারে দেখাতে চাইছিলাম, বাট এর আগে বেশ কিছু ভিডিওতে পিকচার দেওয়ার কারণে এই যে আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এই ভিডিওগুলো আপলোড করি, তখন কিন্তু সেখান থেকে ভিডিওগুলো পোস্ট হয় না বা পাবলিক হয় না। সো এই কারণে পিকচার গুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে পারতেছি না। এজন্য আন্তরিকভাবে এমএফআই কর্তৃপক্ষ দুঃখিত। সো এগুলো যাদের আছে তারা তো জানেই নাই আপনারা, তাই না? সো আপনার যদি নকুলে কোনো সমস্যা থাকে, আঙ্গুলে কোনো সমস্যা থাকে, বা অনেকের দেখা যায় যে আমি অনেক লোককে দেখেছি যে
পায়ের আঙ্গুল ৬টা থাকে। এদিকে ৬টা, ডানের ৬টা, এদিকে ৬টা। মানে ১২টা। সো এরকম যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনি এখানে চাকরি পাবেন না বলে আমরা আশা করতেছি। ভেরিকেজ ভেইন পায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আরকি প্রায় মেক্সিমাম পোলামের সমস্যা থেকে ভেরিকেজ ভেইন। এই ভেরিকেজ ভেইন যদি আপনার থাকে তাহলে কিন্তু এখানে আপনি এপ্লাই করতে পারবেন না। বা পা ভাঙ্গা থাকে এরকম যদি থাকলে কিন্তু আপনি এখানে কিন্তু এপ্লাই করতে পারবেন না। যেকোনো অস্বাভাবিক বিষয় যদি আপনার পায়ে থাকে। মানে স্বাভাবিক সেটা একটা বিষয়। অস্বাভাবিক যদি আপনার কোনো কিছু থাকে তাহলে কিন্তু আপনি এখানে এপ্লাই করতে পারবেন না। অনেক সময় পায়ের একটা ইয়া হয় সেটা হলো আপনাকে যদি পা ভি করতে বলে তাহলে ২ হাঁটু লেগে যায়। ২ হাঁটু যদি ছেলেদের ক্ষেত্রে লেগে যায় তাহলে কিন্তু মেডিকেলে আপনি আউট হয়ে যাবেন। সো মোটামুটি এইগুলো হলো মেডিকেলের সমস্যা পায়ের। সো হাত পায়ের এরকম যদি কোনো মেডিকেলে আপনার প্রবলেম না থাকে তাহলে তো আশা করি ভালো বিষয়। এরপর গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো চোখ। চোখের বেশিরভাগ পোলাপানের চোখের প্রবলেম থাকে। মেয়েদের ক্ষেত্রে আরো বেশি থাকে যেটা হলো দৃষ্টিশক্তি। সো দৃষ্টিশক্তি যদি আপনার ৬/৬ না থাকে বা আপনি যদি চশমা পড়েন সেক্ষেত্রে আপনি যদি আর্মি, নেভি, এয়ার ফোর্সের সৈনিক হিসেবে এখানে আসতেছেন তাহলে কিন্তু আপনি এখানে আউট পড়বেন বলে আমরা আশা করি। মানে চশমা আপনি ব্যবহার করতেছেন, পাশাপাশি আসতে চাচ্ছেন এখানকার একজন গুরুত্ব সদস্য হতে চাচ্ছেন। তাহলে কিন্তু হবে না ভাইয়া। কেমন? সো আপনার যদি চোখের দৃষ্টিশক্তি বা চোখের ইয়া দূরের জিনিস দেখতে পারেন না, কাছের জিনিস দেখতে পান কিংবা হইলো গিয়া যদি আপনার এইরকম কিছু প্রবলেম থাকে যে কালার ব্লাইন্ড থাকে, তাহলে কিন্তু আপনার হবে না। যেকোনো ধরনের অপারেশন আপনি চোখে করছেন, এটা হয়তো অনেক আগে করছেন বাট এখনো তার ক্ষত আছে কিংবা তার দাগ রয়েছে বা অস্বাভাবিক দাগ এরকম থাকলে কিন্তু হবে না। বা চোখের যেকোনো কিছু হয়েছে আপনার আপনার চোখে ছানি পড়া বা এরকম কোনো কিছু হয়েছে সেটা আপনি আরকি অপারেশন করার মাধ্যমে এখন স্বাভাবিক। তাহলে কোনো একটা সমস্যা নেই। কিংবা চোখে অ্যালার্জি জনিত কারণে চুলকানি যদি হয়, তাহলে কিন্তু সমস্যা হতে পারে আর্মি, নেভি, এয়ারফোর্সে। আমরা কানের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে কানে অনেক দিন দীর্ঘদিন আমরা কান না পরিষ্কার কারণে কানে অনেক সময় অ্যালার্জি হয় কানের মধ্যে কান চুলকায় বা কানে পুজ এরকম রয়েছে বা কানের যে কোনো ধরনের রোগ রয়েছে কিংবা আপনার কানের শোনার যে ব্যাপারটা মানে যদি কেউ ডাক দেয় আপনি কাছে যদি ডাক দেয় তাহলে শোনেন দূরে যদি কেউ ডাক দেয় আপনি শোনেন না কিংবা আপনার কানের পর্দা ফাটা বা কাটা এই রকমের অস্বাভাবিক যে কোনো কিছু থাকলে আপনি কিন্তু এখানে এপ্লাই করতে পারবেন না এজন্য অবশ্যই নির্দিষ্ট সময় পর, পর কান পরিষ্কার করা বা কানে যদি কোনো প্রবলেম থাকে, অ্যালার্জি থাকে, অ্যালার্জির কারণে কান চুলকায় এরকম যদি কোনো কিছু থাকে, তাহলে কিন্তু আমরা আ কানের যে আরকি আ ডাক্তার রয়েছে তাদের সাথে কথা কব অথবা কান বিশেষজ্ঞ বা যারা এই বিষয়ে অভিজ্ঞতা তাদের সামনে আমরা তাদের সাথে কথাবার্তা বলে এরকম যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা ভালো করার চেষ্টা করব কিংবা সামনের দিকে আগাবো। সো এটা হলো কান। নাকের বিষয়ে যাই। এয়ারফোর্স এর ক্ষেত্রে নাক খুবই গুরুত্বপূর্ণ। নাক ভালোভাবে দেখবে। আপনি এয়ারফোর্স এ যান, নেভিতে যান কিংবা আর্মিতে যান। নাক ভালোভাবে দেখে। লাইট দিয়ে দেখবে নাক, নাক, কান এগুলো। সো নাকের ক্ষেত্রে নাকের যদি আপনার হাড় আরকি বাঁকা থাকে বা হাড় বেড়ে গিয়েছে মানে আপনি যখন রাত্রে ঘুমেন তখন নাক ডোডাই ঘুমান। আমাদের নানা নানিদের এরকম দেখে এরকম আরকি তাদের মানে একটা মানে কি একটা সাউন্ড এইভাবে নাকের আরকি নাকের যখন মাংস বৃদ্ধি পাবে, নাকের মাংস বৃদ্ধি পাওয়ালে কিন্তু এরকম হয়। নাক ডাকা। সেরকম বা ছিদ্র থাকে। আ ছেলেদের ক্ষেত্রে নাক অনেকেই নাকে ফুল দেয় ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে ভিন্ন বাট ছেলেরা অনেক সময় নাকে ফুল দেয়। সো এরকম যদি কোন কিছু থাকে বা অস্বাভাবিক থাকে তাহলে কিন্তু আপনি এখানে এপ্লাই করতে পারবেন না কিংবা এখানে আপনি মেডিকেলে যেকোনো সময় কিন্তু আপনি আউট হবেন। সো দেখা গেল যে আপনার নাকের হাড় বাঁকা রয়েছে বা হাড় বৃদ্ধি পাইছে। সো সেটা আপনি অপারেশন করছেন এখন ভাল আছে। তাহলে কোনো প্রবলেম নেই। বুঝা গেছে? বুঝা গেছে। এটা হলো নাক বিষয়। এর পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গলা। গলার ক্ষেত্রে টনসিল এটা আরকি ঘরে, ঘরে রোগ এই রোগটা। মানে ঘরে, ঘরে টনসিল। মানে প্রতিটা ঘরে, ঘরে টনসিল। টনসিলের ব্যথা উঠলেই গরম পানি খেলে টনসিলের ব্যথা ভালো হয়ে যায়। সো আপনি যেদিন মা বিশেষ করে লক্ষ্য করবেন আপনি যেদিন পরীক্ষা দিতে যাবেন, সেদিন যদি আপনার গলা ব্যথা করে, এরকম যদি কোনো কিছু হয় ঠান্ডা খান, তাহলে কিন্তু আপনি আগে থেকে আগেই পরীক্ষা দেওয়ার মেডিকেল পরীক্ষা দেওয়ার ২-৩ দিন আগেই বা ওই সপ্তাহ আপনার ঠান্ডা এরকম কোনো জিনিস খাওয়ার দরকার নাই কিংবা ঠান্ডা লাগারও দরকার নাই। টনসিল খুবই গুরুত্বপূর্ণ একটা আরকি বিষয় বা এটা ঝামেলা করে অনেক সময়। সো টনসিলে যদি ব্যথা ওঠে তাহলে এর যে মেডিসিন গুলো রয়েছে ডক্টরের পরামর্শ নেবেন বা টনসিল যদি অপারেশন করেন তাহলে মাশাআল্লাহ ভালোই। সো যদি টনসিল থাকে গরম পানি হালকা গরম পানি খেলে টনসিল আপনার শেষ তাহলে তো কোনো সমস্যাই নাই। এই হলো বিষয়টা। আর যদি টনসিল নিয়ে আপনি যদি মাঠে যান তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। এটা হলো একটা বিষয়। এরপর মুখ। মুখের ক্ষেত্রে যেটা আমাদের বিষয় রয়েছে সেটা হলো গিয়া মুখের জিহ্বা
হয় বয়াকার হবে আর কি, বা তারপর হলো মুখের জিহ্বায় যদি ঘা হয়, এরকম যদি কোনো বিষয় হয়, বা এরকম যদি আপনার কোনো অস্বাভাবিক বিষয় থাকে মুখে, তাহলে কিন্তু আপনি এখানে আর কি হয়ে যাবেন, মানে হলো আউট হয়ে যাবেন বা বাতিল হয়ে যাবেন, এরকম একটা বিষয়। মুখের ক্ষেত্রে জিহ্বা একটা আলা জিহ্বা, মানে গলার ভেতরে এই যে টনসিল বা হলো যেটা রয়েছে এই যে পুরুষদের এখানে, তো এই ভিতরে একটা আর কি জিহ্বা থাকে, ছোট আলা জিহ্বা, যেটা আর কি বলে গ্রাম্য ভাষায়। তো ওইটার যদি কোনো প্রবলেম থাকে বা তোতলা তোতলা ভাব যদি থাকে, তো এরকম হলে কিন্তু এয়ারফোর্সে চাকরি না হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিংবা মেডিকেল আউট হয়ে যায়। এই হলো একটা বিষয়। দাঁত নিয়ে কথা বলি। আমরা সাধারণত দাঁতের যত্ন তেমনটা করি না। সো ভালো একজন আর কি যদি আপনার দাঁতে কোনো প্রবলেম থাকে, দাঁতের আর কি দাঁত উঠে গেছে, মানে কম বয়সে বুড়া হয়ে গেছেন, বা দাঁত আঁকা বাঁকা, মানে অস্বাভাবিক আঁকা বাঁকা, এরকম। সো এরকম যদি কোনো আপনার দাঁতে কোনো প্রবলেম থাকে, কিংবা দাঁত পোকা খাইছে, এরকম যদি কোনো বিষয় হয়, মানে আপনি বেশি পরিমাণে আইসক্রিম খান, এজন্য দাঁতে পোকা লেগে গিয়েছে, বা সলকেট খান, এরকম মানে যে সকল দাঁতের প্রবলেম রয়েছে, ভালো একজন ডেন্টিস্টকে দেখাবেন এবং ওনাদের পরামর্শ নেবেন। দাঁত আপনি মেসওয়াক করবেন। মুসলিম হিসেবে আপনি যখন নামাজ পড়েন তার আগে আপনি মেসওয়াক করলেন, দাঁত খিলাল করবেন। তারপর হইলো গিয়ে আপনার ওই যে সরিষার তেল, খাঁটি সরিষার তেল এবং হয়ে গিয়ে লবণ দিয়ে দাঁত পরিষ্কার করবেন, ইনশাল্লাহ দাঁত চকচকা দেখা যাবে, ধবধবা করবে আর কি। কেমন? কাছে আর আসার গল্প আমরা ওগুলো না দেখে এগুলো আর করতে পারি। এরপর একটা আর কি আহ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঝামেলা হয় সেটা হলো গিয়ে চর্মরোগ বিষয়ে একটা ঝামেলা আমাদের থাকে। চর্মরোগ বিষয়ে কেমন ঝামেলা, যে ঘা থাকে, তারপর হলো আমাদের অনেকের একজিমা থাকে, বা যে ধরনের দাগ থাকে, কাটা দাগ থাকে, দাঁত থাকে, অ্যালার্জি থাকে, ব্রণজনিত অনেক ধরনের চর্মরোগ থাকে। তারপর হলো তিল থাকে, মানে অযাচিত তিল, মানে অনেক তিল এরকম যদি থাকে, বা টিউমার থাকে, এরকম যে কোনো অস্বাভাবিক যদি আমাদের বিষয় থাকে, চর্মরোগ প্রায় দেখা যায় যে করোনার যে কোভিড ভ্যাকসিনটা রয়েছে, স্কুলে পড়াকালীন, স্কুলের পরবর্তীতে আমরা এই কোভিড ভ্যাকসিন যখন আমরা নিয়েছিলাম, সো কোভিড নেওয়ার পর কোভিড এর যে ভ্যাকসিনটা রয়েছে, কোভিড এর ভ্যাকসিন নেওয়ার পর এই চর্মরোগটা বেশি পরিমাণে দেখা গিয়েছে, অ্যালার্জিটা। সেরকম ঘা বা কাটা দাগ বা দাঁত, দাঁত থাকলে কোনো সমস্যা নাই, বাট যেদিন আপনি পরীক্ষা দিতে যাবেন সেদিন যেন যে আপনার দাউদ যেই জায়গাটাতে রয়েছে সেটা যেন ভালো করে প্রকাশ না পায়। হ্যাঁ, আপনার দাউদ আমি ধরে নিলাম আপনার চুলকানি রয়েছে, অ্যালার্জি রয়েছে, উঠতে বসতে চুলকায়, সো এরকম থাক, সমস্যা নাই। বাট যখন আপনি পরীক্ষা দিতে যাবেন তার আগে একটু আর কি এগুলো দেখে শুনে যাবেন, যেন পরীক্ষার দিন যেন আপনার এগুলো বেশি পরিমাণে না থাকে বা অস্বাভাবিক না থাকে। এবং এর যে বাতুল, মানে যেগুলো খাইলে বেশি হয়, সেগুলো আপনি খাবেন না। ইনশাল্লাহ ভালো কিছু আশা করা যায়। ওকে। এরপর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সাধারণত ছেলে মেয়েদের ক্ষেত্রে এই বিষয়টা, মেয়েদের ক্ষেত্রে অনেক বেশি এই বিষয়টা আর কি আমাদের কাছে কোশ্চেন আসে যে ভাইয়া এই বিষয়টা আমাদের কি করব। সো এই বিষয়টা নিয়ে আর কি বেশি কিছু বলার নাই, যেহেতু আমি অনেক ভিডিওতে মোটিভেশনাল আর কি, মোটিভেশন কি শয়তান তো সবচেয়ে বড় মোটিভেশন দেয়, তবু আমি অনেক ভিডিওতে এরকম মোটিভেশনাল কিছু বক্তব্য বা স্পিচ বা কথাবার্তা বলি, যে আপনারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর যে সামনে যে একটা শুভ দিন আসতেছে, 14ই ফেব্রুয়ারি, এরকম যে বিষয়গুলো রয়েছে, এগুলো থেকে একটু দূরে থাকবেন। সো এরকম বিষয়গুলো থেকে যদি আপনি দূরে থাকেন, তাহলে ইনশাল্লাহ এই বিষয়গুলো আপনার না হতে পারে। কেমন? এই বিষয়গুলো আপনার থাকবে না। যেমন মলদ্বার বা যৌনাঙ্গ এরকম যে বিষয়গুলো রয়েছে, পাইলস থাকতে পারে, একশিরা থাকতে পারে, বা অস্বাভাবিক যে কোনো বিষয় থাকলে আপনি কিন্তু এখানে আসতে পারবেন না। সো এইরকম যাদের বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমি না বেশি বলি। যাদের এরকম প্রবলেম আছে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, বা এরকম যাদের আর কি রোগ রয়েছে, পাইলস রয়েছে বা এক্সরে রয়েছে, অস্বাভাবিক যে কোনো বিষয় রয়েছে, আপনারা অবশ্যই একজন দক্ষ ডাক্তারের আর কি তাদের সাথে কথা বলবেন এবং শরণাপন্ন হয়ে এই বিষয়গুলো ঠিক করার চেষ্টা করবেন। কেমন? ওকে। হার্ট জনিত সমস্যা, হার্টের যে কোনো সমস্যা, হার্ট এইরকম যেমন যে আপনার হার্টে ছিদ্র ছিদ্র থাকতে পারে, কেমন? রক্তচাপ এরকম থাকতে পারে, বা বুক ব্যথা করতে পারে, মানে যে কোনো অস্বাভাবিক যে কোনো বিষয় থাকতে পারে। সো এরকম যদি কোনো আপনার আর কি বিষয় থাকে, বাতজ্বর বা বুক ব্যথা করে, বুক ব্যথা এটা একটা আর কি কমন বিষয় থাকতে পারে।
যে হয়তো আপনার বছরে ৬ মাসে ১ দিন বুক ব্যথা করলো, এটা একটা বিষয়। বাট আপনার যদি একটা রোগে থাকে যেটা হলো বুক ব্যথার রোগ, বুঝতে পারছেন? বাত জ্বর এরকম একটা যদি আপনার রোগে থাকে, মানে প্রায় আপনার হয়। এরকম যদি প্রবলেম হয় তাহলে কিন্তু আপনার পরবর্তীতে যখন ওই যে গিয়া পরীক্ষা-নিরীক্ষা করবে, ফাইনাল মেডিকেলে যখন পরীক্ষা-নিরীক্ষা করবে তখন কিন্তু আপনাদের এগুলো ধরা পড়বে। সো সেখানে যদি এগুলো ধরা পড়ে তাহলে কিন্তু আপনার চাকরি না হওয়ার সম্ভাবনা অনেক বেশি কিংবা চূড়ান্ত এসএমএস না আসার সম্ভাবনা অনেক বেশি। বুঝতে গেছে? ওকে। এরপর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব সেটা হলো গিয়ে মেডিকেলের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা মেডিকেলের যেইটা বিষয় আরকি ধরে সেটা হলো গিয়ে আপনার ফুসফুসের যেকোনো ধরনের প্রবলেম। ফুসফুস জনিত যদি কোনো ধরনের আপনার প্রবলেম থাকে, সো এইরকম যদি আপনার ফুসফুস জনিত যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনি এখানে আসতে পারবেন না বলে আমরা আশা করি। সো ফুসফুসের যে কোনো ধরনের আপনার যদি প্রবলেম থাকে তাহলে এগুলো আপনার আগে থেকেই একজন ভালো দক্ষ ডাক্তারের পরামর্শ নিয়ে আরকি ঠিক করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ এগুলো থেকে যদি ঠিক থাকেন যে আপনার যক্ষ্মা নাই, তারপর হলো গিয়ে হাঁপানি নাই, রক্তকাশি নাই, যে কাশি দিতে আপনার কফ দিতে যে রক্ত আয়ে, এরকম যদি কোনো বিষয় না থাকে তাহলে ইনশাআল্লাহ আপনারা মেডিকেলে পাস করবেন। সো বুঝা গেছে? অনেক সময় দেখা যায় যে এগুলো থাকার পরেও চাকরি হয়। দেখা যায় যে এগুলো আপনার হইলো গিয়া রক্তকাশি এটা আপনার প্রায় হয় এমনটা না। সো এগুলো যদি খুব কম তাহলে কোনো প্রবলেম নাই। যদি একদম বেশি অস্বাভাবিক হয় তাহলে কিন্তু প্রবলেম রয়েছে। যক্ষ্মা অস্বাভাবিক আপনার। সেগুলো থাকলে কিন্তু আপনার প্রবলেম হতে পারে বলে আমরা আশা করি। কিংবা আপনার আপনি যক্ষ্মা রোগে ভুগতেছেন অনেকদিন থেকে। তাহলে কিন্তু এখানে প্রবলেম হতে পারে বলে আমরা আশা করতেছি। সো এগুলো আপনারা একটু আগে থেকে আরকি মিটাই দেওয়ার চেষ্টা করবেন। এরপর একটা বিষয় সেটা হলো গিয়ে আপনার যদি ডায়াবেটিস বা বদহজম, পেট ব্যথা যদি করে, রক্তশূন্যতা, হাড় ভাঙ্গা, এই যে এখানে যে বিষয়গুলো দেওয়া রয়েছে সাধারণ যদি আপনার হাঁচি, কাশি, সর্দি থাকে বা মাথা ব্যথা থেকে বা মাথা ঘোরায়, এরকম যেগুলো সাধারণ, মানে হইলো গিয়া এগুলো খুব কম আপনার সাধারণ। বাট যদি আপনার সর্দি এমন সর্দি সেটা হলো অস্বাভাবিক সর্দি আপনার। মাথা ব্যথা অস্বাভাবিক মানে ২ দিনে, ৪ দিনে, ৫ দিনে আপনার মাথা ব্যথা করে। মানে দীর্ঘমেয়াদী জ্বর, আপনার মাসে দীর্ঘমেয়াদী একবার করে জ্বর হয়। মানে বদহজম রয়েছে। বদহজম এগুলো ঠিক করা কোনো বিষয় না। এগুলো চুটকি-চাটকি বিষয় বদহজম। তারপর হইলো গিয়া পেট ব্যথা এগুলো খুব আরকি ছোট্ট বিষয়। বাট আমাদের অনেকের আরকি যে ফুডের ভেজাল, খাদ্যে ভেজাল জনিত কারণেই এগুলো হতে পারে। সো অনেক সময় দেখা যায় যে আপনার অ্যালার্জির কারণে হাঁচি। এগুলো যদি আপনার অস্বাভাবিক থাকে, আমি ছোটখাটো বলতেছি না। যদি আপনার কম সম এগুলো না। যদি আপনার অস্বাভাবিক হয়, তাহলে কিন্তু আপনি এখানে আসতে পারবেন না বলে আমরা আশা করি। সো এগুলো যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি আ আসতে পারবেন না। যদি এগুলো না থাকে তাহলে এখানে আপনি আসতে পারবেন। এখানে যে বিষয়গুলো দেওয়া রয়েছে এগুলো হলো যদি আপনার অস্বাভাবিক হারে থাকে। কম সম এটা বিষয় না। যদি অস্বাভাবিক হারে এরকম থাকে তাহলে কিন্তু হবে না। হাড় ভাঙা বা জয়েন্টের এরকম যদি কোনো আপনার জয়েন্টের যদি কোনো ধরনের ব্যথা হয় এগুলোর কারণেও কিন্তু এখানে চাকরি না হতে পারে বলে আমরা আশা করতেছি। এর পরবর্তীতে একটা রোগ থাকে সেটা হলো গিয়ে বংশগত রোগ। বংশগত রোগ কেমন? সেটা হইলো গিয়ে অনেকে বলতে পারে যে ভাই আমার বংশগত রোগ আছে, আমার মাথার চুল পড়ে। সো মাথার চুল পড়া ওটা অত বেশি গুরুত্বপূর্ণ না। যদি আপনার পরীক্ষার সময় দেখা যায় যে আপনার মাথায় চুলের নাই নাড়িয়া। তো সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। আর অনেক সময় দেখা যায় যে বয়স আপনার যখন ৩০ এর কোটায় যাবে কিংবা ৩৫ এর কোটায় যাবে তখন আপনার মাথায় চুল থাকবে না। সবার আপনার বাবা, আপনার দাদা, আপনার নানা সবার টাক মাথা। সো এরকম থাকলে দেখা গেল যে ৩০ প্লাস বছর তখন আপনার চুল পড়তে নাই। সো এরকম হলে কোনো প্রবলেম নাই। বাট বংশগত যদি কোনো রোগ থাকে, বংশগত মানে এটা ইতিহাস, পারিবারিক একটা ইতিহাস। এরকম যদি কোনো রোগ থাকে এবং সেটা অস্বাভাবিক, যেটা আপনি যখন পরীক্ষা দিতে যাবেন ১৯ বছর বয়সে, ২১ বছর বয়সে, ১৮ বছর বয়সে, ১৭ বছর বয়সে যদি তখন থাকে এবং যদি এটা ধরা পড়ে তাহলে প্রবলেম হবে। বাট তখন ধরা না পড়লেও পরবর্তীতে আপনার চাকরিকালীন আরকি হতে পারে ৩০ বছর, ৩২ বছর বয়সে তাহলে কিন্তু তখন সমস্যা নাও হতে পারে বলে আমরা আশা করতেছি। আমরা অনেকেই রয়েছি যে অ্যালার্জি জনিত যে ওষুধগুলো রয়েছে, এই ওষুধগুলো আরকি দীর্ঘদিন আমরা সেবন করি এবং এই দীর্ঘদিন ওষুধ সেবন করার ফলে এই ওষুধের কিন্তু আরকি একটা প্রতিক্রিয়া রয়েছে, পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। সো যেকোনো ধরনের আরকি আ ব্যা যেগুলো আরকি বেশি শরীর ক্লান্ত করে যে ওষুধগুলো রয়েছে বা বেশি পাওয়ারের আমরা সাধারণত যেটা গ্রাম্য ভাষায় বলি, সাধারণ ভাষায় যেটা বলি বেশি পাওয়ারের ওষুধ। এই ওষুধগুলো যখন আমরা নিয়মিত কন্টিনিউ খাবো
এগুলোর কিন্তু একটা সাইড ইফেক্ট থাকে। সো এই সাইড ইফেক্টে যদি আপনার কোনো ধরনের একটা প্রবলেম হয়, বা আপনি যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন, তাহলে কিন্তু আপনি এয়ারফোর্সে আসতে পারবেন না বলে আমরা আশা করতেছি। আর যদি এগুলো না থাকে, তাহলে কিন্তু আপনার এখানে কোনো সমস্যা নাই। কেমন? তো সর্বশেষ আরেকটা আমি আর কি এখানে বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেটা হলো গিয়ে আপনার যদি যে আহ মানসিক যদি কোনো সমস্যা থাকে, যে অতিরিক্ত রক্তক্ষরণ, শরীরের লোমের অত্যাধিক চুল পড়া কিংবা মুখে বেশি ব্রণ, এরকম যদি কোনো আর কি প্রবলেম থাকে, তাহলে কিন্তু আপনি এখানে আউট হতে পারেন। এবং আপনার যদি মানসিক অস্বাভাবিকতা বা আত্মহত্যার চিন্তা বা শরীর কাটাকাটি, মানে এমন অনেকেই থাকে যে তার একটু রাগ টাগ উঠলেই মানে শরীর কাটাকাটি করবে, শরীরের উপর আর কি অত্যাচার করবে, মাথায় ডাঙাবে, মাথা নিয়ে যা দেওয়ালে আর কি ধুসুম ধুসুম করবে, এরকম যদি আপনার কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু এখানে আপনি আউট হবেন বলে আমরা আশা করতেছি। সো ওভারঅল এই বিষয়গুলো কিন্তু আমি ফাইন্ড আউট করতে পারছি যে এয়ারপোর্টস সাধারণত এই বিষয়গুলো থাকলে আপনারা আউট হয়ে যাবেন, খুব মানে দ্রুতই আউট হয়ে যাবেন বলে আমরা আশা করতেছি। সো এই বিষয়গুলো যদি আপনার যদি কারো মধ্যে এই বিষয়গুলো থাকে, দেখা যাবে যে দুই একটা বিষয় আপনার মাঝে থাকতে পারে। সো এগুলো আপনারা পরীক্ষা দিতে যাওয়ার আগেই এই বিষয়গুলো আপনারা ভালো করে নেওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই ভালো একজন ডাক্তারের পরামর্শ নেবেন। এর পাশাপাশি একটা বিষয় সেটা হলো গিয়া, আমরা অনেকেই, আমি একটু আগে বলছিলাম যে ওই যে আহ মানে ছেলে মেয়েদের যে অবাধ যৌনাচার সম্পর্ক যে বিষয়টা, তো এইরকম যদি ছেলে মেয়েরা অবাধ যৌনাচারে লিপ্ত হয়ে থাকে, বিয়ের আগেই যে বিবাহ বহির্ভূত যে সম্পর্কগুলো রয়েছে, এগুলো যদি একজন মেয়ে মানুষের ক্ষেত্রে বিষয় যদি বেশি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু এটা আপনাদের পরীক্ষায় একটা নেতিবাচক মানে খুবই খারাপ দিক লক্ষ্য করে। কিংবা একজন ডাক্তার মানে একজন রিক্রুট মেডিকেল অফিসার যখন আপনার একজন মহিলা হিসেবে আপনার দেখবে যে আপনি বিয়ে করার আগেই এই বিষয়গুলো আপনার বয়ফ্রেন্ডের সাথে কিংবা আপনার কাজিনের সাথে শেয়ার করছেন, কিংবা এগুলো আপনার হইটা গেছে, তাহলে কিন্তু আহ, মানে খুব একটা ব্যাড রিপোর্ট হয়ে যাবে আপনার নামে, কিংবা খুব খারাপ একটা বিষয়, চাকরিটা নাও হবে, আবার একটা খারাপ বিষয়। সো এগুলো অবাধ যৌনাচার কিংবা এরকম যে সম্পর্কগুলো রয়েছে, এগুলো থেকে আপনারা একটু সাইডে থাকার চেষ্টা করবেন। যেহেতু মহান আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করছে এবং আপনার বাবা মা সেই ছোট্টবেলা থেকে আপনাকে লালন পালন করে বড় করছে, পয়সা বড় করছে, সো আপনার জন্য স্পেশাল ভাবে আপনার বাবা মা একজনকে রাইখা দিছে। সো তা ওইটার দিকে চিন্তা করবেন, এগুলো নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই বলে আমরা আশা করতেছি। সো এরকম যদি কারো যদি এখানে যে ধরনের আমরা শারীরিক দিক দিয়ে কথা বললাম, এরকম যদি কোনো ধরনের আপনার কোনো প্রবলেম থাকে, তাহলে মাঠে যে দিন রয়েছে, এর আগে আপনারা এগুলো ডাক্তারের কথাবার্তা বলে, ডাক্তারের সাথে কথাবার্তা বলে এগুলো আপনারা ভালো করে নেওয়ার চেষ্টা করবেন এবং সামনের দিকে এগিয়ে যাবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টেক কেয়ার। আল্লাহ হাফেজ।